রহমতে আলম নবী নূরে মুজাশশাম রহমতে আলম নবী নূরে মুজাশশাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম যে ঘামে গেলেন এই ঘামটাকে আতর স্বরূপ ব্যবহার করতেন সাহাবারা জোরে বলুন আমরা ঘেমে গেলে দুর্গন্ধ কিন্তু নবীর ঘাম মুস্ক আম্বার চাইতে উত্তম ছিল জোরে বলুন সুবহানাল্লাহ রহমতে আলম নবী নূরে মুজাশশাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম জানো মানো শোনো আমার কেমন নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি ওগো জানো বানো শোনো আমার কেমন নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি বাবা আরো শোনো বাণী সুন্দর কাহিনী বাবা আরো শোনো বাণী সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে হতভাগ্য হলেন যত সাহাবায়ে কেরাম আশ্চর্য হলেন যত সাহাবায়ে কেরাম জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসুন বাপজি আমার ভাইরা পবিত্র কালামুল্লাহ থেকে পড়েছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে বিশ্বাসীগণ আল্লাহকে ডরো আল্লাহকে ভয় করো ওয়া কুনু মা'আস সাদিকিন এবং তোমরা সত্যকে সাথ হয়ে যাও সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও জোরে বলুন সুবহানাল্লাহ এটা পবিত্র শাবান মাস কি মাস চলছে একটু জোরে বলুন কি মাস চলছে শাবান মাস আর এই মাসের পরের মাসটার নাম কি রমজান পবিত্র মাহে রমজান মাস একটু আপনাদেরকে সুবহানাল্লাহ এই রমজান সম্পর্কে শোনাবো শুনতে রাজি আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন আর কেমন ভাবে তিনারা আজকে রমজানকে পালিত করেছিল রমজান মাসকে মেনে চলেছিল আল্লাহু আকবার কেন কি নেকির আশা ছিল জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আসুন বেরাদার আল্লাহর নবী হাবিবুল্লাহর ছোট্ট মেয়ে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাম কি বললাম মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনার জামাতার নাম হচ্ছে হযরতে আলী শেরে খুদা মুশকিলে কোশা বড় ছেলের নাম হযরতে আলীর কি নাম হযরতে হাসান আর ছোটটার নাম হচ্ছে আজকে সুবহানাল্লাহ হোসাইন দু ভাইয়ের কথা একটু শোনাবো আসলে তিনটা ভাই তিনারা কটা ভাই মা ফাতেমার ছেলে কটা জানেন আপনারা যে অনেকবার জীবনী হয়েছে শুনি আমি এই এলাকায় জীবনী হয় তো মা ফাতেমার ছেলে কটা আর মেয়ে কটা যে একজনে কেউ বলবেন না ভাই দেখেন সুবহানাল্লাহ শুনে নেন
সকালবেলায় বলবেন যে নসিপুর ফুরকানিয়া মাদ্রাসার শিক্ষক, নসিপুর বড় মসজিদের ইমাম, কল্যাণনগরের ছেলেটা মৌলানা শেহরুল বলে গেছে, এটা জানবেন। সুবহানাল্লাহ। কটা ছেলে? 3টা। কটা ছেলে? মা ফাতেমার বেটা কটা? 3। আর বেটি কটা? 3। হাসান, হোসাইন, মুহসিন। মনে থাকবে? হাসান, হোসাইন, মুহসিন। বেটি হচ্ছে কটা? বেটিও 3টা। আল্লাহর নবীর বেটি কটা? আল্লাহর নবীর বেটি হচ্ছে 4টা। জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা। ঠিক না? এই 4টা হচ্ছে নবীর বেটি। তো মা ফাতেমা বাদ দিয়ে কটা বাকি থাকলো? 3টা। তো মা ফাতেমা বোনেদের দিকে নিসবত করে একই নাম রাখলেন, 3 মেয়ের নাম, জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম। জোরে বলুন। তাহলে মা ফাতেমার বেটাও 3টা, বেটিও 3টা। আর মা ফাতেমা তানার বড় বোনের মানে 3টা যে উপরে বোন, ওই বোনের নামে 3 মেয়ের নাম রাখলেন, জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম, যেগুলো হচ্ছে মা ফাতেমার বোনের নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো হলে দরকার। কার নাম ছিল না ছিল না কি বলছেন? আমাদের গ্রামের কি মা বোনেরা আমাদের এই নাম রাখেন? তো না না, ওই পাড়াতে আছে, এই ভালো নামটা রাখেন। বলে ওই আমার চাচির বেটার নাম। আসুন বেরাদার, বাচ্চা ছেলে হাসান হোসাইন মা ফাতেমা জাহরা তাইয়্যিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন। আসার পর এবার ডান্ডায়মান হওয়ার পর বলছেন, মা গো মা, একটি খুশির খবর তোমাকে শোনার জন্য আসলাম। বলছেন, বাবা হাসান হোসেন কি শোনাবে? শোনাও। বলছেন, মা গো মা, আমরা রমজান মাসের চাঁদ দেখে আসলাম, রমজানের চাঁদ দেখে আসলাম। বয়স হচ্ছে আপনার প্রায় 6 বছর 7 বছর এরকম 2 ছেলে। বলছেন, মা আমরা চাঁদ দেখে আসলাম, চাঁদ দেখে আসলাম। ফাতেমা জাহরা তাইয়্যিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এ বাবা লাগতে জিগার শোনো, আল্লাহ শোনো, আমিও মা ফাতেমা আমিও চাঁদ দেখলাম, আমিও চাঁদ দেখেছি, নিয়াত করেছি মাহে রমজান মাসের শ্যাম সাধনা ভালো করে এবার করব, কোন রকম কমতি করতে দেব না। আল্লাহ আল্লাহ সবের আশায় নেকের আশায় নিয়াত করে নিয়েছে। আল্লাহ আল্লাহ হাসান হোসেন মা জননীর পাশে বসে গেলেন। ডানে বামে বসার পর বলছেন, মা গো মা, আমারও একটা কথা বলার জন্য আসলাম। শুধু চাঁদ দেখে এসেছি তা না, ওগো মা জননী শোনো শোনো, আমরা আজকে চাঁদ দেখার পর আমরা 2 ভাই অঙ্গীকার করে নিয়েছি, আমরাও নিয়াত করেছি আমরা মাহে রমজান মাসের শ্যাম সাধনা করব। মা গো মা, আমরা বাচ্চা হলো ছোট্ট হলো না মা, না 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 না, আমরা পুরো রোজা করব। সুবহানাল্লাহ। দেখবেন আমাদের ঘর ও বাচ্চাদের সঙ্গে মিলিয়ে দেখবেন, বাপ এ মা একটু শুনেন, আজকে শেষ রাত একটু শুনে যান, আল্লাহু আকবার, একটু শুনে যান বাপ, যে আমাদের ঘরেও অনেক ছেলে মেয়ে আছে, মাকে বলে, বাপকে বলে, দাদু দাদিকে বলে আমি রোজা করব, ভোর রাত্রিতে ডাকবে, কি গো বলে না, বলে ডাকবে, ডাকবে। অনেক মা বাবা কি করে, ডাকে না, হ্যাঁ না, ডাকতে চায় না, না না উঠতে হবে না, শরীর খারাপ হয়ে যাবে। আর যদি ছেলে মেয়ের পরীক্ষা থাকে, বলে না পরীক্ষার রেজাল্ট খারাপ হবে, থাক, বলে না। তোর আখিরাতের রেজাল্টের কথা মনে নাই? এই সামনে পরীক্ষা আছে, পরীক্ষা তুই পাস করতে পারবি না বা ভালো রেজাল্ট করতে পারবি না, না খেয়ে না পান করে, এই জন্য রোজা করিস না বাপ, এই জন্য রোজা করিও না মা। এভাবে মাও বলে বাপও বলে, কিন্তু বাপজিরা আমার ভাইরা, যদি করতে চায় আপনি নিষেধ করতে পারবেন না, কারণ তাকে নেকি থেকে বঞ্চিত আপনি করছেন, পাপের দিকে নিয়ে যাচ্ছেন। আজকে এই ছেলে মেয়ে যদি শ্যাম সাধনা করত, তার ফজিলত কত, তার বরকত কত, তার জন্য তুমিও যে মা বাপ হয়ে নেকি পাবে, তুমি এটা জানো না? তুমি এই দুনিয়ার রেজাল্ট খারাপের কথা ভাবলে একবার কি তোমার আখিরাতের কথা স্মরণ নাই? আখিরাতের কথা মনে নাই?
আসুন বেরাদার, মা ফাতেমা তাইয়্যিবা তাহিরা বলতেছেন, বাবা জীবন তোমাদের বয়স তো 6-7, এখনো তোমাদের জন্য রোজা ফরজ হয় না। এ বাবা সোনার চাঁদ রোজা করতে পারবে? বলে মা নিষেধ করবে না, বারণ করবে না, আমরা রোজা করব। এই দেখেন বাবা জীবন ভাইয়ের আমার মা বোনের আগো, রোজার জন্য আজকে মা ফাতেমা বললেন ঠিক আছে বাবা, সারির সময় ডেকে দেব, ভোর রাত্রিতে ডেকে দেব। সোজা আরম্ভ হয়ে গেল, চার আপনার আরম্ভ হয়ে গেল। আল্লাহ দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, আউয়ালুহু রাহমাতুন আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিনান নিরান। প্রথম 10 দিন রহমতের, মাঝের 10 দিন হচ্ছে বরকতের, আজকে শেষটা হচ্ছে জাহান্নাম থেকে পরিত্রাণের। তবে দুনিয়ার মানুষ তোমরা সিয়াম সাধনা করে নাও, আল্লাহ তোমাদের পাক করে দেবে, পবিত্র বানিয়ে দেবে। আজকে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শাড়ির সময় ডেকে দিয়েছেন, শাড়ি করলেন, সিয়াম সাধনা আরম্ভ হয়ে গেল। 1-2 করতে করতে হাসান হোসেনের সঙ্গে রোজা করেছেন। রহমতের 10 দিন শেষ হয়ে গেল, মাগফিরাতের 10 দিন আপনার শেষ হয়ে গেল। জাহান্নাম থেকে যে পরিত্রাণ সে রোজাগুলো আরম্ভ করেছেন, 3টা ভাগের ভাগ 2টো শেষ হয়ে গেছে, 3য় নম্বরে আপনার চলতেছে। এক এক করতে করতে যখন 27-28 হয়ে গেল, ফাতেমা নিজ স্বামীকে ডাকলেন, আলী শেরে খোদাকে ডাকলেন, ও আমার প্রাণের স্বামী একটু কাছে আসুন। কাছে ডেকে নিলেন, কাছে ডাকার পর বলছেন, স্বামী গো আজকে কোনো মতো ইফতার হবে, ইফতারের পর আজকে আর কিছু এমন নাই, যদি একটু জোগাড় করতে পারেন, খাবারের ব্যবস্থা করতে পারেন একবার দেখেন, কারণ এরপর খাবার আর দিতে পারবো না, বাড়িতে সমাপ্ত হয়ে যাবে, শেষ হয়ে যাবে। ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথা যখন আলীকে বললেন, আলী বলছেন, ফাতেমা আমি অবশ্যই চেষ্টা করব, কোশিশ করব। এই দেখেন চলতে আরম্ভ করলেন, সকাল সকাল আজকে চলতে আরম্ভ করলেন, কাজের তলাশ করতে আরম্ভ করলেন, কিন্তু ঘুরছেন ঘুরছেন, কাজ কেউ বলে না, কাজ কোথাও পেলেন না, খালি খালি ঘুরে আসলেন। এইদিকে ফাতেমা তাইয়্যিবা তাহিরা কি করলেন, আল্লাহু আকবার কাবীরা, বাড়িতে যে জগুলো ছিলেন যাতা চালিয়ে চালিয়ে আটা বানালেন, আটা বানা হয়ে গেল, 4খানা রুটি বানিয়েছেন। 4খানা রুটি বানার পর ইফতারের জন্য ইন্তজার করেছেন, হযরতে আলী শেরে খোদা আসবেন, আমরা সবাই একই সঙ্গে ইফতার করব। সুবহানাল্লাহ। উনি তো কাজের জন্য গেছেন, নিশ্চয় কিছু পাবেন, নিয়ে আসবেন। আর আমার বাড়িতে ঘরে যেটা ছিল আমি আজকে যাতা চালিয়ে চালিয়ে আজকে সুবহানাল্লাহ কি করলাম, একজন 500 দিয়েছেন, একজন 200, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তা আসুন ভাবছিলাম আমার ভাইরা, মা ফাতেমা তাইয়্যিবা তাহিরা কি করলেন, সব কিছু রেডি করে রেখেছেন, কিন্তু সুবহানাল্লাহ আজকে 4খানা রুটি 4টা প্লেটে একই দস্তরখানায় বসে আছেন। আল্লাহ আল্লাহ। এবার হযরতে আলী আসলেন তো খালি হাতে, শূন্য হাতে, কিছু না, কাজ পান নাই, কাজ যদি না পাই কিছু বাজার থেকে নিয়ে আসবেন, তা না, কিছু নাই, খালি হাতে আসলেন। মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, স্বামী গো কাজ পান নাই? বলে না। ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, এই দেখেন আপনার জন্য ওযুর পানি, ওযু করে আসুন আর আমার সঙ্গে বসুন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওযু হয়ে গেল, ওযু করে বসলেন, ইফতারের ইন্তজার করছেন। জোরে বলুন। আল্লাহ নবীর হাদিস, আল্লাহ নবী বলছেন, ওগো দুনিয়ার মানুষ, তুমি যখন সিয়াম সাধনা করবে, রোজা করবে, ইফতারের আগে আগে তুমি বসো। কারণ জানো, যখন ইফতারগুলো খাবারগুলো সম্মুখে রাখবে, ফল ফ্রুটগুলো সম্মুখে রাখবে, জুস শরবত সম্মুখে রাখবে, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ওগো আমার মালাইকারা, ওগো আমার ফেরেশতারা, দেখো দেখো গোবরার মানুষের সম্মুখে আজকে অনেক খাবার, ফল ফ্রুট, জুস শরবত, ফ্রিজের ঠান্ডা পানি, তারপরও কোনো খায় না, তৃষ্ণা লেগেছে, ক্ষুধা পেয়েছে, তারপরও কেন খায় না। ফেরেশতারা বলবে, আল্লাহ তোমার ডর করে, তোমাকে ভয় করে। আমার আল্লাহ তখন বলবে, ফেরেশতা আমি আল্লাহ আমাকে কি কোনোদিন দেখেছে? বলে না, দেখে নাই। আমার আল্লাহ তৎক্ষণাৎ বলবেন,
বান্দা বান্দির জন্য ওগো আমার ফেরেশতারা আমি এই বান্দা বান্দিকে আমি ক্ষমা করে দিলাম, মাগফিরাত করে দিলাম আর জান্নাতি হিসাবে কবুল করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে না দেখে ডর করছে, আমাকে না দেখে ভয় করেছে, শ্যাম সাধনা করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তুফাইল সুবহানাল্লাহ আজকে তার মাকে স্মরণ করে দেখেন 1000 টাকা দিয়েছেন নগদ। আল্লাহ কবুল করুন, বালা মুসিবত বিপদ দূরীভূত করুন। আসুন বাপজিরা আমার ভাইয়ের একটু শুনিয়ে দিই, ইনশাআল্লাহ দেবেন, নেব, আল্লাহর কাছে দোয়াও করব। আসুন আজকে শেষ রাত, আর কবে দেবেন? আজ না দিলে নাকি বলছেন, ঠিক না? সুবহানাল্লাহ। আসুন মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ে বসে আছেন। আল্লাহর পরীক্ষা দেখুন, আল্লাহর ইমতিহান দেখুন। অনেক মানুষ আছেন বাপ, বাবা জীবন, আমার জননী মা, অনেক মানুষ আছেন যে একটু যদি আল্লাহ অসুখ দেয়, বালা দেয় তো টেনশনে পড়ে যায়, টেনশনে। আর বলে কি জানেন, যে আল্লাহ আমাকে এই যে বালা মুসিবত দিয়েছে, এই আল্লাহ আমাকে কেন বালা মুসিবত দিয়েছে, আমি তো কারো ক্ষতি করি নাই, বিভিন্ন রকম। কিন্তু ওই বালা মুসিবতের মধ্যে আপনার ইমতিহান, পরীক্ষা হচ্ছে। এই পরীক্ষায় যদি পাস করে যান, ধৈর্য ধারণ করে নেন, আমার আল্লাহ আপনার জীবনের গুনাহকে মাফ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বেরাদার, ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজ স্বামীকে নিয়ে, দুই ছেলেকে নিয়ে বসে রয়েছেন। ওইদিকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, জিবরাইল আমিন এসো রে, এসো জিবরাইল এসো। জিবরিল আমিন আসলেন বেরাদার। আলম শেখ বাপের নামে 1200, সেজারুল দিয়েছে আব্বার নামে 500। দেবে না? আবার আসে না, একটু পরে আবার দেবেন। আল্লাহ কবুল করুন, আমিন সুম্মা আমিন। বালা মুসিবত বিপদ দূরীভূত করুন, আমিন। বাবা জীবনেরা, আমার মা খালার একটু মনোযোগ দিয়ে শুনুন। বেনামিতে দিয়েছেন 500। হযরতে আলী শেরে খোদা মুশকিলে কুশা বসে রয়েছেন। ওই দেখে আমার রব বলছেন, ওগো রুহুল আমিন, ওগো জিবরিল আমিন এসো এসো এসো, তোমাকে কথা বলে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আমিনকে বলতেছেন, ওগো জিবরাইল, মানুষের রূপ ধারণ করো। দুজন মানুষের রূপ ধারণ করার পর ওই ফাতেমা আলীর দুয়ারে চলে যাও। ফাতেমা আলীর দুয়ারে যাও রে যাও। আজকে দুয়ারে যাওয়ার পর আজকে দস্তক দাও, আওয়াজ করো, ইয়ানি সওয়াল করো, ভিক্ষা চাও, ভিক্ষা চাও, ভিক্ষা চাও, খাবার চাও। আল্লাহর হুকুম হয়ে গেল। রুহুল আমিন জিবরিল আমিন যেন চলে আসলেন। ফাতেমা আলীর দরওয়াজায় আওয়াজ করলেন, ফাতেমা। আওয়াজ পেলেন, আলীও পেলেন, কিন্তু হাসান হোসেন দুই ছেলে আপনার ছুটতে আরম্ভ করলেন। দুয়ার খুললেন, গেট খোলার পর দেখছেন দুজন মানুষ। কে গো, কি চাও একবার বলো, বলো কি চাও একবার বলো। বলছেন, ভাই আমরা সওয়ালি ক্ষুধার্ত, আমাদের খাবার দাও, খাবার দাও, খাবার দাও। বাড়িতে টোটাল 4 খানা রুটি। কয়খানা মনে রাখবেন বাপ, বাড়িতে 4 খানা রুটি, আর কিছু নাই। পরীক্ষা দেখুন, 4 খানা রুটি। দুজন সওয়ালি সওয়াল করেছে খাবার জন্য রে বাবা। আল্লাহু আকবার কাবীরা। দুই ছেলে ঘুরে আসলেন, মাগো মা, দুজন সওয়ালিকে দেখে আসলাম, খাবার চাইছে, খাবার চাইছে। আল্লাহ নবীর ছোট্ট বেটি, আদরের বেটি বলছেন, বাবা যাও যাও, এই দেখো আমার রুটিটা নিয়ে যাও। ওইদিকে হযরতে আলী বললেন, আমার রুটি নিয়ে যাও। দুজন রুটি নিয়ে চলতে আরম্ভ করলেন। দুজন সওয়ালিকে রুটি দিয়ে দিয়েছেন, নেন আপনারা খাওয়া দাওয়া করুন, পানি পান করুন। খাবার দিয়ে আবার দুয়ার বন্ধ করলেন, দরওয়াজা বন্ধ করে ভিতরে আসতেছেন। ভাই ভাইকে বলছে, ভাই শোনো, টোটাল 4 খানা রুটি ছিল, বেঁচে আছে 2 খানা, অর্ধেক অর্ধেক করো। তুমি আব্বাকে দাও, আমি জননী মাকে দিয়ে। চলে আসলো বেরাদার, দুই ভাই অর্ধেক অর্ধেক রুটি বানিয়ে নিল। অর্ধেক অর্ধেক করে একজন মাকে দিয়ে
দিলেন, একজন বাবাকে দিলেন। বেরাদার বসে রয়েছেন ফাতেমা তৈয়বা তাহিরা, বলতেছেন বাবা শোনো শোনো শোনো, বাচ্চা ছেলে তোমরা খাবে, তোমরা আজকে রুটিগুলো খাবে, পানি পান করবে, আমরা পানি দিয়ে ইফতার করে নেব। বলছেন মা গো মা, একই দস্তরখানায় আমরা ইফতার করব, আমরা রুটি খেয়ে পানি পান করব, আর তোমরা শুধু পানি দিয়ে ইফতার করবে, আমার আল্লাহ রাজি হবেন না। সুবহানাল্লাহ। ছোট্ট ছেলে, বাচ্চা ছেলে, আল্লাহু আকবার। কার কাছে শিখেছেন? নবীর কাছে শিখেছেন। কার কাছে শিখেছেন? বাপ মার কাছে শিখেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের ছেলে মেয়েরা হলে বলতো তাই তো আমরা খেয়ে নেব, মাগো তোমরা খেয়েও পরে, ঠিক কি না? সকল নবী রাসূল ছিলেন খোদার দেওয়ানা। জোরে আর একটু হবে না? একটু হাত উঠিয়ে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। সকলে হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ যারা হাত উঠিয়েছে হাতকে কবুল করে মক্কা মদিনা জিয়ারত করুন, আল্লাহুম্মা আমিন। যারা হাত তোলেনি তারা বলছে কোন কাজ হলো, হাত তোলাই ভালো ছিল। আচ্ছা দোয়া কবুল হবে না? হবে না? আল্লাহ কবুল করতে পারেন না? পারেন না? আচ্ছা টাকা নাই পয়সা নাই, হজ হতে পারে না? হবে না? আমি কি জানতাম যে আমি মক্কা মদিনা যাব? আমার কথাটা বলছি জি, এটা আমি জানতাম না, তবে আশা ছিল যে টাকা নাই পয়সা নাই, ঠিক আছে একদিন নিয়াত করব, একদিন আল্লাহ পৌঁছে দিবে, ঠিক না? 22 সালে স্বামী স্ত্রী একসঙ্গে গেলাম, জি এরকম হাত উঠিয়েছেন, আল্লাহর কাছে দোয়া যে আল্লাহ আপনাদের হাতগুলো কবুল করুন, মক্কা মদিনা জিয়ারত করে দেন। সকলে বলুন না, আরো যেমন আল্লাহ।